ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, এই এক জল্পনাতেই ভারতের রাতের ঘুম হারাম। এনডিটিভি থেকে শুরু করে ইন্ডিয়া.কম সব ভারতীয় মিডিয়া এখন এই এক চিন্তায় অস্থির। অন্তর্বর্তী সময়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে ডক্টর ইউনূস যে কঠোর অবস্থান নিয়েছিলেন তা দিল্লি ভোলেনি। তাই নোবেলজয়ী এই মানুষটিকে আর কোনো সাংবিধানিক পদে দেখতে চাইছে না তারা। কিন্তু আসলেই কি ডক্টর ইউনূস বঙ্গভবনে যাচ্ছেন? বিএনপি বা ডক্টর ইউনূসের দপ্তর কি বলছে? আগামীকাল 17 ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ঠিক এই সময়ে ভারতীয় মিডিয়া তোলপাড়, ইউনূসের গন্তব্য কি তবে বঙ্গভবন? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনূসের অন্তর্কালীন সময়কে নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা করছে। তাদের এই উদ্বেগের আসল কারণ খুব স্পষ্ট। ডক্টর ইউনূসের মতো শক্ত মেরুদণ্ডের ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সম্পন্ন কেউ যদি রাষ্ট্রপতি পদে থাকেন, তবে ঢাকায় দিল্লির দাদাগিরি আর খাটবে না। কলামিস্ট ডেভিড বার্গম্যান এক্সে অর্থাৎ সাবেক টুইটারে লিখেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের ভেতরটা সামলাবেন, আর ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গন এগি বাংলাদেশের জন্য দারুণ লাভজনক হবে। বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বেশ কৌশলী উত্তর দেওয়া হয়েছে। তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনডিটিভিকে বলেছেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। তিনি জানান, তারেক রহমান দেশের সেরা মেধাবীদের কাজে লাগাতে চান। তবে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। দিল্লির মিডিয়া যখন জল্পনায় মত্ত, তখন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ডক্টর ইউনূসের রাজনীতি বা রাষ্ট্রপতি পদে থাকার জিরো ইন্টারেস্ট বা বিন্দুমাত্র আগ্রহ নেই। তিনি তার পুরনো কাজ, সামাজিক ব্যবসা আর 3-0 ভিশন নিয়েই থাকতে চান। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন কিনা তা নিশ্চিত হতে তারেক রহমানের শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় মিডিয়ার এই ভয় ও অতি উৎসাহ প্রমাণ করে, তারা বাংলাদেশে এমন নেতৃত্ব দেখতে চায় না যারা দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে পারে। তারেক রহমানের শপথের আগে এই মিডিয়া প্রোপাগান্ডা আসলে দিল্লির স্নায়ুচাপেরই বহিঃপ্রকাশ। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।